আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 5.1 86 পৃষ্ঠার 5 সরল করো অঙ্কগুলা করে দিব। আমি এর আগের ভিডিওগুলোতে তোমাদের এই ক, খ, গ করেছিলাম। আজকে ঘ থেকে ছ পর্যন্ত 4টি করে দিব। এটা আমি 3টা পার্টে এই ভিডিওগুলো করছি, কেননা এখানে অনেকগুলো অঙ্ক, তো সেই কারণে না হইলে একবারে একটা ভিডিওতে করতে গেলে ভিডিওটা একটু বড় হবে। সেই কারণে তোমাকে প্রথমে এই 4টা অঙ্ক আজকে আমি করে দিব, পরবর্তী ভিডিওতে এই লাস্টের এই 3টা করে দিব, তাহলেই তোমাদের 5.1 শেষ। ঠিক আছে, তাহলে বন্ধুরা চলো যাই, শুরু করা যাক। আর ভিডিওর শুরুতেই বলে রাখছি, যদি ভিডিওটা একটু বড় হয় তারপরেও দেখো, তোমাদের উপকারে আসবে, কারণ আমি তোমাদের চেষ্টা করব বেসিক থেকে ভেঙে ভেঙে বোঝানোর জন্য। ঠিক আছে, সেই কারণে ভিডিওটা একটু বড় হলেও তোমাদের দেখো, তোমাদের উপকারে আসবে। তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক। প্রথমে আমি কি করব, প্রথমে আমি তোমাদের বললাম 5 সরল করো। কি করব? সরল করো। ঘ নাম্বারটা উঠিয়ে আনছি। উঠিয়ে আনার পরে আমার কিন্তু সরল করা ওয়ান কাইন্ড অফ একরকম যোগ বিয়োগের মতোই। আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ যেভাবে করেছি না, ওই রকমই একই রকম, কিন্তু যোগ আর বিয়োগ আর সরলের ভিতরে পার্থক্য হচ্ছে যোগ বিয়োগ। সেটা কি করতে হয়? যোগ থাকলে শুধুমাত্র যোগই করতে হয়, বিয়োগ থাকলে শুধুমাত্র বিয়োগই করতে হয়। কিন্তু সরলের ভিতরে দুইটার সমন্বয় করতে হয়, মানে যোগও থাকতে পারে, বিয়োগও থাকতে পারে, মিক্স থাকতে পারে আর কি। আবার শুধু যোগও থাকতে পারে, সমস্যা নেই। মানে এটাই ভগ্নাংশের। তাই আমাদের সেই ভগ্নাংশের যোগ বিয়োগের যে নিয়ম আছে, সেই 3টা নিয়ম জানলেই তোমাদের হবে, মানে 3টা স্টেপ। প্রথমে কি করতে হবে? প্রথমে হরগুলোর লসাগু নির্ণয় করতে হয়, তারপর লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়, ভাগফল দ্বারা লবকে গুণ করতে হয়। 3টা স্টেপ। কিন্তু শুরুতেই তুমি কি করবা? দেখবা মানে লসাগু করার সময় দেখবা কি সেখানে উৎপাদক করা যায় কিনা। যদি করা যায় করবা, না হলে 3টা স্টেপ ফলো করলে অঙ্ক হয়ে যাবে। দেখো, এই অঙ্কটা আমি সমাধান করার জন্য এখানে তুলে আনলাম। তুলে আনার পরে এইখানে দেখতে পাচ্ছি কি আমার এই যে একটা প্লাস একটা মাইনাস আছে, তার মানে কি প্লাস মাইনাস এখানে মিক্স আছে। এখন তুমি চাইলে প্লাস মাইনাস একসাথেও করতে পারো, তাহলে ভিডিওটা একটু কমপ্লেক্স হবে, অঙ্কটা একটু বড় হবে। ঠিক আছে, তুমি প্রথমে কি করতে পারো? এই যে প্লাসটুকু আলাদা করো অঙ্ক, তারপর মাইনাসটাকে পরে করো। ভালো হয় না? মানে আলাদা আলাদা করে করো, তাহলে তোমার কমপ্লেক্স হবে না। তাহলে আমরা তাই করি। এখন দেখতে পাচ্ছি আবার দেখতে পাচ্ছ এদের দুইজনের ভিতরে কি আছে? এই যে হর উপরেরটা লব, নিচেরটা হর। এই হরগুলো কিন্তু প্রায় সিমিলার, এক্স প্লাস 3y, এখানে এক্স মাইনাস 3y। ঠিক আছে, এখানে শুধুমাত্র প্লাস আর মাইনাস। এই দুটো যদি তুমি এক করো, তাহলে আবার এখানে কিন্তু তুমি করতে পারবা, সূত্র অ্যাপ্লাই করতে পারবা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই না? সেই সূত্র। তার মানে কি তুমি একদিকটা চিন্তা করলে কি তুমি চাইলে প্রথমে প্লাসেরটাও করতে পারো, আবার চিন্তা করলে না দুইটা হর যেহেতু সেম আছে তাহলে দুইটা একসাথে করি, এইভাবেও চিন্তা করতে পারো। এই দেখো, আবার এটার কিন্তু হর কিন্তু একটু ডিফারেন্ট, তাই না? আচ্ছা, প্রথমে এই দুইটার আমরা কি করব? প্রথমে যেহেতু যোগ আমরা আলাদা করব, এই দুইটার লসাগু নিব। যেহেতু এখানে উৎপাদক করা যায় না, আমরা সরাসরি লসাগু নিতে পারি। এবং দুইটাই যেহেতু ডিফারেন্ট, দুইটার মিল যেহেতু নাই, তাহলে দুইটাই নিতে হবে। এক্স প্লাস 3y নিতে হবে, এক্স মাইনাস 3yও নিতে হবে। আমি দুইটা লসাগু নিলাম, আর এই পাশে যা ছিল সেটাকে এখানে রেখে দিলাম। আমার কিন্তু প্রথম স্টেপ ডান। এই যে প্রথম স্টেপ ডান, হরগুলো লসাগু নির্ণয় করা শেষ। এখন লসাগুকে হর দ্বারা ভাগ করবা। এই যে লসাগুটা তুমি না পারলে মনে মনে যদি মুখে মুখে না করতে পারো, তাহলে এই পাশে উঠাই নিবা। এক্স প্লাস রাফ করে নিবা আর কি 3y, আরেকটা কি আছে এক্স মাইনাস 3y। এই লসাগুকে কি করতে হবে? তোমার হর দ্বারা ভাগ করতে হবে। কোন হর দ্বারা ভাগ করতে হবে বলো তো বন্ধুরা? প্রথম যে হরটা নিয়ে তুমি কাজ করবা, এই যে প্রথম যে ভগ্নাংশ নিয়ে কাজ করো, এটার হর কোনটা? এক্স প্লাস 3y। আলটিমেটলি কি এইটা আর এইটা দুইটাই সেম, দুইটাই কাটাকাটি যায়, ভাগ করা যায়। তাহলে ভাগফল থাকে কত? এক্স মাইনাস 3y। এই ভাগফল, তার মানে কি এটা ভাগফল পেয়ে গেলাম। এখন ভাগফল দ্বারা লবকে গুণ করতে হয়। এই ভাগফলটা দ্বারা লবকে উপরে যে থাকে একের সাথে গুণ করলে কি গুণ করবা? এক্স মাইনাস 3y। এই যে এক্স মাইনাস 3y বসলো, এইটুকু বুঝছি। প্লাস আছে, প্লাস বসাইলাম। তারপরে আবার সিমিলারভাবে এখন তুমি যদি এই হরটারে ভাগ করো লসাগুকে, তার মানে কি এক্স মাইনাস 3y বাদ হয়ে যাবে, থাকবে কি এক্স প্লাস 3y। এক্স প্লাস 3y তোমার কি ভাগফল। এক্স প্লাস 3y কী হবে? উপরে লবের সাথে গুণ হবে। এই যে লবের সাথে গুণ হয়ে একের সাথে যা গুণ করবে সেটাই থাকে, এটাই তোমার থাকলো। আর এই পাশেরটা যা আছে হুবহু নেমে গেল। আমি মাইনাসটা পরে করবো। বুঝতে পারছি এটুকু? দেখো, এখন এইটুকু যদি বুঝে থাকি, পরবর্তীটা দেখি। দেখো,
এইখানে কিন্তু সুন্দর মতো আমার এ প্লাস বি, এই যে এখানে দেখো এক্স প্লাস থ্রি ওয়াই এক্স মাইনাস থ্রি ওয়াই, আলটিমেটলি কিন্তু এখানে একটা সূত্র পড়ে আছে, এখানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি বন্ধুরা বলো তো, এ প্লাস বি ইন্টুর জন্য ব্র্যাকেট দিলাম এ মাইনাস বি, তাই না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো তো এখানে এ যদি আমি এক্সকে ধরি তার মানে কি এক্স স্কোয়ার, বি কাকে ধরবো, বি ধরবা হচ্ছে থ্রি ওয়াইকে, ধরো থ্রি ওয়াই ধরলা সমান সমান, তাহলে এখানে কী কী থাকবে, একে এক্স প্লাস থ্রি ওয়াই, বি ধরেছিলাম বিকে থ্রি ওয়াই এক্স মাইনাস থ্রি ওয়াই। দেখো তো আলটিমেটলি এটাই আছে না, এই যে এই পাশেরটুকু আছে না, যদি এই পাশেরটুকু থাকে তার মানে কি এই পাশেটা সমান সমান আমি এই পাশেরটুকু লিখতে পারি এক্স মাইনাস থ্রি ওয়াই, ও সরি স্কোয়ার দিই না এখানে একটা, তার মানে আমি এটাকে এই যে থ্রি ওয়াই যেহেতু দুইটা মিলে একসাথে হবে এই যে ব্র্যাকেট দিতে হবে। দেখো এটা সমান সমান আমি লিখলাম এই যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার, মানে এটা সূত্র পড়েছে এই যে দুইটা, ওকে ফাইন। আর এই পাশে উপরে কাটাকাটি যায়, দেখো মাইনাস থ্রি ওয়াই আর প্লাস থ্রি ওয়াই, বা থাকবে কয়টা একটা এক্স, এই যে আরেকটা এক্স, দুইটা এক্স, তার মানে কি টু এক্স, আর এই পাশেরটা কি যা আছে তাই, বুঝছি। দেখো এখন কি করবা, এখন আর কিচ্ছু করবা না, এখন তোমার হচ্ছে কাজ হচ্ছে গুণ করা। একটু দেখো তো, এই দেখো এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার বসলো, এই যে এইটাকে স্কোয়ার করলে কী হয়, তিনের উপর স্কোয়ার মানে কত 9, আর ওয়াইয়ের উপর স্কোয়ার মানে কত ওয়াই স্কোয়ার, আর এই পাশে যা আছে তাই নামলো। এখন একটা জিনিস খেয়াল করছো, এই পাশে টু এক্স মাইনাস নিচে আছে কি এক্স স্কোয়ার মাইনাস 9 ওয়াই স্কোয়ার, আবার এখানে মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, একটা আছে প্লাস একটা আছে মাইনাস, এইভাবেও কাটাকাটি যায়। আবার যদি চিন্তা করো দেখো এখানে আছে একটা 4 থাকতেই পারে, এখানে 4 মাইনাস 4, তাহলে আলটিমেটলি রেজাল্ট কত বন্ধুরা বলো তো, 0 না, এই যে 0, এটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী অঙ্কটা করো, পরবর্তী অঙ্কটা করি তোমাদের জন্য, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো উমো নাম্বারটা করি, উমো নাম্বারটাও সেম নিয়ম, প্রথমে অঙ্কটা আমি করার জন্য তুলে নিয়ে আসলাম এখানে। এখন কি করবা, এখন তোমার হচ্ছে এখানেও দেখতে পাচ্ছি প্লাস এবং মাইনাস একসাথে আছে, আমরা কি করব, প্রথমে প্লাসগুলোকে করব পরে মাইনাসগুলোকে করব। হ্যাঁ, এভাবেও চিন্তা করতে পারো, আবার আরেকভাবে চিন্তা করতে পারো কি, যাদের ওই যে লব মানে হরগুলো সেম প্রায় সেম তাদের একসাথে করতে পারো। দেখো তো এইটার এক্স মাইনাস ওয়াই আর এটাই আছে এক্স প্লাস ওয়াই, এই দুইটার কিন্তু প্রায় সেম, তাই না। আবার এই দেখো এক্স প্লাস টু এক্স প্লাস ওয়াই টু এক্স মাইনাস ওয়াই, এই দুইটার প্রায় সেম, তার মানে কি এই দুইটাকে আলাদা করো এই দুইটাকে একসাথে করো। আবার অন্যভাবে চিন্তা করলে কি, প্রথমে প্লাসগুলো করো পরে মাইনাসগুলো করো, যেভাবে তুমি চিন্তা করেছো বুঝো, সমস্যা নেই। এখন আমি এই দুইটাকে প্রথমে আলাদা করব, এই দুইটাকে করলাম 1 নিচে এক্স মাইনাস ওয়াই, এটার আগে প্লাস আছে প্লাস 1 এক্স মাইনাস ওয়াই। এখন তারপরে কী করতে হবে, এই দুইটাকে আমার আলাদা করতে হবে, এখন এই দুইটাকে একসাথে লিখতে হবে, তাই না। এই দুইটার আগে মাইনাস আছে, তাই কী করলাম, দুইটার আগে যেহেতু মাইনাস আছে, যদি এরকম দুইটার আগে মাইনাস থাকে কোনো অঙ্কতে, তাহলে কী করো মাইনাসটাকে কমন নিলা, নিয়ে মাইনাসটাকে যদি কমন নাও তাহলে কি ভিত্তির সমস্ত সাইন কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায় না। আবার যদি মাইনাসটাকে কমন থেকে যদি বাদ দিতে চাও, মানে মাইনাস যদি বাদ দিয়ে ব্র্যাকেট উঠাইতে চাও, তাহলেও কিন্তু ভিত্তির ইগুলা চেঞ্জ হয়ে যায়, এটা মনে রেখো, কিন্তু সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। তার মানে মাইনাস যদি কমন নাও, তার মানে কী হবে, তখন ব্র্যাকেট দিলে ভিত্তির সাইন মানে যেটা এখন আছে উপরে যে সাইন আছে চিহ্ন আছে, মাইনাস যদি থাকে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, বুঝতে পারছো, যদি মাইনাস কমন নাও। ওকে, তার মানে আমি মাইনাস কমন নিয়েছি, তার মানে এখানে আছে কত 2, নিচে কত 2x প্লাস ওয়াই, এটা লিখলাম। তারপর এটা আছে মাইনাস, এটা যেহেতু মাইনাস কমন নিয়েছি তাই প্লাস হবে, উপরে কত 2 নিচে 2x মাইনাস ওয়াই। তার মানে যদি এরকম দুইটাই মাইনাস থাকে তখন তুমি মাইনাস কমন নিবা, মনে থাকবে। ওকে ফাইন, আমার দুইটা কিন্তু অঙ্ক আলাদা হয়ে গেল, দুইটাই যোগ হয়ে গেল, এখন দুইটা যোগ করে ফেলবা, অঙ্ক তোমার শেষ। কত ইজি না, চলো শুরু করে যাক তাহলে। তাহলে দুইটা এখন হয়ে গেল, এখন কি করবা, এই দুইটার থেকে লসাগু নিবা। এই দুইটা লসাগু কি এক্স মাইনাস ওয়াই, একটা আছে যেটা একটা নিতে হবে, এক্স প্লাস ওয়াই একটা যেহেতু আছে একটাই নিতে হবে, নিলাম। এখন লসাগু নিয়ে কি আবারও সেম, প্রথমে এই ভগ্নাংশ নিয়ে তুমি কাজ করবা, এই ভগ্নাংশ নিয়ে কাজ করলে এইটার হর দিয়ে ভাগ করবা, এটার হর কি এক্স মাইনাস ওয়াই, এটারও তাহলে কি দুইটাই যে তুমি মিল আছে কোনটা এক্স মাইনাস ওয়াই, তার মানে কি এক্স মাইনাস ওয়াই বাদ যাবে, থাকবে কত এক্স প্লাস ওয়াই হচ্ছে ভগ্নাংশ থাকবে। আর না হলে তুমি বাইরে রাপ করেও করতে পারো, সমস্যা নাই, মানে এটা উঠাইয়া তারপরে হচ্ছে যেটাতে ভাগ করে যেটাতে ভাগফল থাকবে সেই ভাগফল দ্বারা
লবের সাথে গুণ করবা, লবকে আছে একের সাথে তুমি যদি এক্স প্লাস ওয়াই গুণ করো এটাই থাকে, আছে প্লাস প্লাস দিলা। তখন আবার এইটার কি করবা, এইটার হচ্ছে হর দিয়ে ভাগ করবা, এটা কি আছে এক্স প্লাস ওয়াই, তার মানে কি এখানেও এক্স প্লাস ওয়াই থাকলে সেটা বাদ হয়ে যাবে, থাকবে কত ভাগফল এক্স মাইনাস ওয়াই। এই এক্স মাইনাস ওয়াই উপরে লব আছে কি একের সাথে গুণ হয়ে যা আছে তাই হবে, শেষ। মাইনাসের জায়গায় মাইনাস দিলা, এই দুইটা থেকে এখন লাও, এই দুইটার হচ্ছে এটাও লসাগু হবে, এটাও লসাগু হবে, দুইটা লসাগু হইল। এই লসাগুকে কী করতে হবে এখন, এইটা দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে কি 2x প্লাস ওয়াই, 2x প্লাস ওয়াই দুইটাই মিলে আসছে, তাহলে বাদ হয়ে যাবে, থাকবে কত 2x মাইনাস ওয়াই। এই 2x মাইনাস ওয়াই দুইয়ের সাথে গুণ হবে লবের সাথে, এই যে এটুকু বুঝছি। প্লাসের জায়গায় প্লাস থাকলো, তখন আবার এটাও সেম, 2x মাইনাস বাদ হয়ে যাবে, থাকবে কত 2x প্লাস ওয়াই। এই 2x প্লাস ওয়াই উপরে দুইয়ের সাথে গুণ হবে, ঠিক আছে, আর কিচ্ছু না। তখন তাহলে আর এইটা হচ্ছে কি আমি একটু আগে পরে লিখে ফেলেছি, তোমরা চাইলে একসাথেও লিখতে পারো, পরেও লিখতে পারো, সমস্যা নেই। দেখো এইখানে যদি কি হয়, এই যেটা এইটা যদি ভাগ দাও তুমি, এইটা এখান থেকে 2x প্লাস ওয়াই, তাহলে 2x প্লাস ওয়াই এটারও আছে এটারও আছে, ভ্যানিশ হয়ে যাবে, থাকবে কত 2x মাইনাস ওয়াই। এই 2x মাইনাস ওয়াই কার সাথে, দুইয়ের সাথে গুণ হবে, এটা আমি পরে লিখেছি, আর তুমি চাইলে আগেও লিখতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। আবার পরেরটা কি হয়েছে, আগে পরে সমস্যা নাই, বুঝতে পারছো, কারণ যেহেতু প্লাস চিহ্ন আছে, তুমি যদি দেখো 7 যোগ 4 আগে লিখছো, আর 4 যোগ 7 পরে লিখছো, কোনো সমস্যা না, রেজাল্ট একই আসবে, তুমি লিখতে পারো, সমস্যা নাই, যেহেতু প্লাস আছে সামনে। দেখো তখন কি আছে, তখন আবার তুমি কি করছো, পরেরটা এখন পরের ভগ্নাংশ নিয়ে কাজ করতে গেছো, পরের ভগ্নাংশ নিয়ে কাজ করবা, এই যে পরেরটা নিয়ে, এটা যদি করো এটা থাকবে কত 2x প্লাস ওয়াই, এই 2x প্লাস ওয়াই দিয়ে 2 দ্বারা গুণ করতে হবে, তখন এই যেটা এটা আসে। ওকে, অঙ্ক এইটুকু বুঝছি, বুঝার পরে তখন কি করলাম, এখন আর তোমার কাজ নাই, এখন তোমার কাজ হচ্ছে উপরে দেখো এই যে একটা প্লাস ওয়াই আছে, একটা মাইনাস ওয়াই বাদ যায়, থাকে কত উপরে 2x, দুইটা এক্স আছে, এই যে দুইটা এক্স, আর নিচে কি এখানে এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এটা একটা সূত্র না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, থাকলে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে, এ হচ্ছে এক্স, বি হচ্ছে ওয়াই, এটা সূত্র ফেলাইলাম। আর এই পাশেরটাও কী করলাম, এই পাশেরটা যা আছে নিচে এটাও কিন্তু একটা সূত্র পড়ে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি, এই যে এ ধরবা কি 2xকে, আর বি হচ্ছে ওয়াই, তাই না, এ প্লাস বি, এই দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তাই এটা সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ কে 2x, এই যে 2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে ওয়াই স্কোয়ার, আর উপরে গুণ করো, 2 দিয়া 2x গুণ করলে কত হয় 4x, এই যে গুণ করলাম, 2 দিয়া ওয়াইকে গুণ করলে কত হয় 2y, আবার 2 দিয়া 2x গুণ করলে 4x, এটার আগে আছে প্লাস, এটার আগে আছে মাইনাস, তাহলে কত হবে প্লাস মাইনাসে মাইনাস, আবার 2 দিয়ে ওয়াইকে গুণ করলে কত হয় 2y। এই দেখো এটুকু বুঝছি, আমার এইটুকু যদি বুঝে থাকো তাহলে অঙ্ক প্রায় শেষ। এখন তোমার কাজ কি, এখন তোমার কাজ হচ্ছে কাটাকাটি করা, দেখি কাটাকাটি দেখি, 2y আর প্লাস আছে 2y মাইনাস 2y বাদ, থাকবে কত 8x, কয়টা x, 4x, এই 4x, কয়টা x আছে 8x, আর নিচেরগুলা করে দিই, এই যে ব্যাকের উঠাই দিই, 2 এর উপর স্কোয়ার করলে কত হয় 4, x এর উপর স্কোয়ার করলে x স্কোয়ার, আর এটাই। এখন দেখো এই পরের পৃষ্ঠায় চলে গেছি, দেখে এটা আর এটা কিন্তু সেম, এই দেখো এটা কিন্তু সেম লাইন, এই লাইন কিন্তু দুইবার আমি উঠাইছি, কারণ কি পরের পৃষ্ঠায় চলে গেছি দেখে, এটা নিয়ে তোমাদের বুঝাইতে পারি, তুমি কিন্তু দুইবার করো না, তুমি একবারে উঠাই, ঠিক আছে। এই যে এই লাইন তো মাত্র আমরা করলাম, এই লাইন থেকে এখন কি করবা, এখন তোমার কাজ হচ্ছে আবারও কি করবা, আবারও তুমি কি করবা, দুইটা প্রায় সিমিলার হয়ে গেছে না, এখন দুইটাকে আবারও লসাগু করবা, দুইটার থেকে লসাগু নিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার নেওয়া যায়, 4x এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই দুইটা লসাগু নিলাম, লসাগু দুইটা নিছি, আবারও সেম লসাগু নিলে কী করতে হয়, এই যে এটার এই যে কী দ্বারা ভাগ করতে হবে বলো তো বন্ধুরা, এটার হর দ্বারা ভাগ করতে হবে, এটার হর দ্বারা ভাগ করলে কোনটা, এটা বাদ হয়ে যাবে, থাকবে কত 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কার সাথে 2x স্কোয়ারের সাথে গুণ হবে লবের সাথে, এটুকু বুঝছি, মাইনাস আছে মাইনাস দিয়েছি। আবার সিমিলারভাবে এখন এইটা দ্বারা যদি ভাগ করো, এইখানে এইটা আর এইটা বাদ হয়ে যাবে, থাকবে কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এইটা উপরের লবের সাথে গুণ হবে, করেছি লবের সাথে গুণ। এখন তোমার কাজ কি, লসাগু করা শেষ, এখন তোমার আর কোনো কাজ না, এখন গুণ করা, এই 2x এর সাথে এইটার গুণ হবে, আগে 2 আর 4 গুণ করো, 2 আর 4 গুণ করলে কত হয় 8, আর x স্কোয়ার গুণ করলে কত হয় x কিউব। তুমি জানো যদি ভিত্তি আমার সেম থাকে, বেস দেখো তো x এর বেস এই যে x গুণন আর x স্কোয়ার মানে কত, x দুইটা আছে না, x গুণন x, তার মানে কত হয় আলটিমেটলি x টু দি পাওয়ার কিউব। যদি বেস সেম থাকে তাহলে পাওয়ারগুলো কী হয় যোগ হয়, কারণ x এর উপরে পাওয়ার কত মনে মনে 1 আছে আর 2 আছে, তাহলে কত হইলো পাওয়ার 3,
শেষ। আবার এই 2x এর সাথে কার গুণ, এটার গুণ, আগে প্লাস এটার আগে মাইনাস, প্লাস মাইনাসে কী হয় মাইনাস, আর এই 2x y স্কোয়ার এই দুটো, এটাকে বুঝছি। পরেরটা এটার আগে আছে মাইনাস, এটার আগে আছে প্লাস, প্লাস মাইনাসে কী হয় মাইনাস, 8x আর এটা গুণ করলে হয় 8x কিউব। তারপরেরটা এটার আগে মাইনাস, এটার আগে প্লাস, প্লাস মাইনাসে কী হয় মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, আর 8x y স্কোয়ার শেষ। আর নিচে যা আছে তাই। এখন আর কিচ্ছু না, এখন তোমার কাটাকাটি করো, অঙ্ক শেষ। কাটাকাটি করো। এই দেখো এখানে একটা এক্স 8x কিউব প্লাস, এখানে 8x কিউব মাইনাস, আর এখানে আছে 2টা এক্স ওয়াই স্কোয়ার, আর এখানে প্লাস 2টা এক্স আছে ওয়াই স্কোয়ার। তাহলে কি 8টা থেকে 2টা বাদ দাও, তাহলে কয়টা থাকবে 6টা এক্স ওয়াই স্কোয়ার, আর নিচে যা আছে তাই, এটাই তোমার অ্যান্সার। তার মানে তুমি প্রথমে কি করবা, এরকম করে প্রথমে যোগ বিয়োগ আলাদা আলাদা করে করবা, করার পর যদি আমার সলিউশন না মিলে তাহলে আবারও লসাগু করবা, লসাগু করে কাটাকাটি করবা, অঙ্ক হয়ে গেছে ইনশাল্লাহ। এখনও দেখি এখন এখন কি করব বন্ধুরা বলো তো। এখনও তাই বললাম, প্রথমে এখন কি করব, প্রথমে আগে কি করব, এই বিয়োগের কাজটুকু আগে করে নিব, পরে যোগের কাজটা করব, মানে আলাদা আলাদা করব, বুঝতে পারছো? তাহলে কি আমার অঙ্কটা কমপ্লেক্সিটি কমে যায়। দেখি আমি অঙ্কটা করার জন্য কি করলাম, এখানে তুলে নিয়ে আসলাম, ভালো কথা। এখন আমি কি করব, এখন এই দুইটা লসাগু নিব, এইটার লসাগু, এই যে দুইটা লসাগু নিলাম, কীভাবে লসাগু নিতে তোমরা জানো। এখন লসাগু কি করবা, এই ভগ্নাংশ নিয়ে কাজ করলে এটার হর দিয়ে ভাগ করবা, হরকে x-2, এই হর দিয়ে এটাকে ভাগ করলে তার মানে কি এইটা আর এটা বাদ হয়ে যায়, থাকে কত x² + 2x + 4। এটা কি করবা, লবের সাথে, উপরে লব আছে কি এক, একের সাথে গুণ দিলে যা থাকে তাই, এই গুণ দিলাম। পরবর্তীতে আবার এটাকে ভাগ দাও, এটা দিয়ে ভাগ দাও, এটার হর দিয়ে, এটার হর দিয়ে ভাগ দিলে এটা বাদ হয়ে যাবে, থাকবে কত, থাকবে হচ্ছে x-2, তাই না? x-2 দিয়ে উপরের x-2 এর সাথে গুণ করলে কি হয়, দুইটাই যেহেতু সেম, তাহলে কি হয় স্কোয়ার হয়ে যায়, এই যে বসাইলাম, ঠিক আছে। আচ্ছা, আর এই পাশেরটুকু যা আছে তাই নামাইছি, এই যে এই পাশেরটুকু যা আছে তাই, কারণ আগে আমরা বিয়োগের কাজটুকু করবো, পরে যোগেরটা করবো। লসাগু নেওয়া শেষ, লসাগু নেওয়ার পরে কী কাজ তোমার, এখন আর তোমার কোনো কাজ না, এখন যোগ করা বা গুণ করা বা কাটাকাটি করা। এখানে দেখতে পাচ্ছি সূত্র আছে, কিসের সূত্র, a - b হোল স্কোয়ারের সূত্র, সুতন্দর মতো যা আছে তাই। a - b হোল স্কোয়ার সূত্র কি, a² - 2ab + b স্কোয়ার, সূত্রটা লিখে ফেললাম, a কে x, b কে 2, আর এই পাশে যা আছে তাই। আর নিচেরটাকে কি করবা তুমি, নিচেরটাকে হচ্ছে a³ - b³ সূত্র ফালানোর জন্য কি করলা, কিচ্ছু না কিন্তু, এই দেখো খালি শুধুমাত্র এই যেখানে 2x ছিল, এক্সটাকে আগে আনছি, কারণ এক্সটাকে আমি এ ধরবো, কারণ এই দেখো আমার a³ - b³ সূত্র কি, a - b, এ কাকে ধরেছি এক্সকে, বি কাকে ধরেছি a - b * a² + ab + b স্কোয়ার, তাই না? আমি শুধুমাত্র এই যে এটাকে আগে নিয়ে আসছি, আর কিচ্ছু না, এক্সটাকে আগে 2 পরে নিয়েছি সূত্র ফলানোর জন্য, আর 4টাকে ভেঙে লিখেছি 2², তার মানে কি আমার b² হয়ে গেল, তার মানে কি এখানে কি আমার a³ - b³ সূত্র ফলাইতে পারলাম, এই যে। আর উপরে এখন এই যে এই ব্র্যাকেটটা উঠাই দিব, আর এইটুকু যা আছে তাই বসলো। আর তুমি জানো যদি মাইনাস থাকে আগে, ব্র্যাকেট উঠাইতে গেলে ব্র্যাকেটের ভিতরের সমস্ত চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, আমি এখানে তাই করেছি, দেখো। আর এই পাশেরটুকু যা আছে তাই। এখন এইটুকু কাটাকাটি করবা, দেখি এইটুকু কাটাকাটি হয় কিনা। একটা আছে x² - একটা x² আছে প্লাস, বাদ। তারপরে একটা আছে 4 - একটা আছে 4 প্লাস, বাদ। তাহলে কি থাকে উপরে, 2টা x আর 4টা x, কয়টা x থাকে 6টা x, নিচে কত x³ এর জায়গায় x³ 2³ করলে কত হয় 8। এইটুকু বুঝছি, কেন এইটুকু করছি দেখো তো, এইটুকু আর এইটুকু এখন কি প্রায় দুইটার কি হর সিমিলার হয়ে গেছে না। এখন তুমি আবার কি করো, এইটুকু এখন আবার লসাগু করো, এইটার লসাগু করলে কত হয়, এই যে দুইটা লসাগু হয়, এই লসাগু দ্বারা যদি এইটার হর দিয়ে ভাগ করো, থাকে কত এখানে x + x³ + 8, x³ + 8 দিয়ে কি করতে হবে, উপরের এই যে লবের সাথে গুণ করতে হবে, করলাম। পরেরটাও সেম, পরেরটায় থাকবে কত, ভাগ করলে x³ - 8, x³ - 8 দ্বারা উপরের এই 6x কে গুণ করো। এখন তোমার কোনো কাজ নাই, এখন তোমার কাজ হচ্ছে খালি গুণাগুণি করা, গুণ করো, অঙ্ক হয়ে গেছে। 6-এর সাথে x³ গুণ করলে কত হয় 6x⁴, তারপর আবার 6 দিয়ে 8কে গুণ করলে কত হয়, 6টা কত 48 আর x, আবার প্লাস 6x এর সাথে x³ গুণ করলে কত হয় 6x⁴, আবার 6x এর সাথে 8 দিয়ে গুণ করলে কত হয়, এটার আগে আছে প্লাস, এটার আগে আছে মাইনাস, প্লাস মাইনাস কী হয় মাইনাস, আর 6 6টা কত হয় 48 আর x এর জায়গায় x, কাটাকাটি যায়।
48x আছে প্লাস 48x আছে মাইনাস, আর এখানে 6 আর 6 যোগ করলে কত হয় 12x⁴, আর নিচে যা আছে তাই, নিচে পাওয়ারে কী হয় গুণ হয় x⁴, আর 8-এর উপরে স্কোয়ার করলে 8 কত 64, এটাই তোমার অ্যান্সার। এখন 6 নং অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথমে আমি অঙ্কটা করার জন্য কি করলাম, আমি সমাধান এখানে তুলে নিয়ে আসলাম হুবহু। প্রথমে কি করবা, প্রথমে তুমি ওই আগের মতোই সেম, প্রথমে বিয়োগগুলো আলাদা করবা, তারপর যোগগুলো আলাদা। এখন তুমি একটা জিনিস খেয়াল করতে পারো, এইখানে দেখতে পাচ্ছ কি এই দুইটার কিন্তু হর আমার সিমিলার, তার মানে কি এই দুইটার হর আমরা আগে নিয়ে কাজ করব। কেন কাজ করব এটা তুমি যখন অঙ্ক অনেক করবা তখন বুঝতে পারবা। আরেকটা বোঝার টেকনিক কি জানো, একটার ভিতরে থাকবে দেখো দুইটার হরে কিন্তু সেম, একটা আছে এক্স মাইনাস ওয়াই আর একটা আছে এক্স প্লাস ওয়াই, তখন তুমি দেখবা কি একটাই থাকবে মাইনাস, হর সেম কিন্তু একটাই থাকবে মাইনাস একটাই থাকবে প্লাস, তার মানে তুমি এখানে বুঝতে পারবা সেখানে তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে। তখন তুমি এই দুইটা নিয়ে আগে কাজ করো, বাকিটুকু পরে কাজ করবা। বুঝতে পারছো? এই দেখো বাকিটুকুর কিন্তু আমার হর কিন্তু প্রায় সেম না, বুঝতে পারছো? এটা হচ্ছে টেকনিক। ওকে ফাইন, তখন আবার কী করলা, এই দুইটার হচ্ছে লসাগু নির্ণয় করে ফেললা। লসাগু কীভাবে নির্ণয় করতে হয় তুমি জানো, এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়ান দুইটাই আছে, দুইটাই নিতে হবে। লসাগুকে কী করতো, এই ভগ্নাংশের দ্বারা কাজ করবো। প্রথমটা দিয়ে এই প্রথম ভগ্নাংশের এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগফল থাকে কত এক্স প্লাস ওয়ান। এক্স প্লাস ওয়ান দ্বারা উপরের একের সাথে গুণ করে দাও, একের সাথে গুণ করলে যা আছে তাই, মাইনাসের জায়গায় মাইনাস, আবার এটার লসাগু দ্বারা ভাগ করলে কি থাকে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান উপরের একের সাথে গুণ করলে এটা থাকে, আর এই পাশে যা আছে তাই নামাইলা। এখন তোমরা চাইলে হচ্ছে এই লাইনটা স্কিপ করতে পারো, সরাসরি এই লাইনটা বাদ দিয়ে এই লাইনটা করে আসতে পারো, আর যদি বুঝতে সমস্যা তাহলে ডাইরেক্ট আমি যেভাবে করছি সেভাবেই করবা। দেখো এখন তুমি কী কাজ করবা, এই ব্র্যাকেটটাকে উঠাইতে হবে। ব্র্যাকেটটা উঠাইতে গেলে কী হয় যদি তুমি জানো, যদি ব্র্যাকেটের আগে মাইনাস থাকে, যদি মাইনাস থাকে এবং ব্র্যাকেট উঠাইতে চাও তাহলে ভিত্তির সমস্ত চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়, তাই না? এখন দেখো ভিত্তির সমস্তগুলো চেঞ্জ হয়ে গেছে, আর এই পাশে যা আছে তাই নামাইছি হুবহু। তখন আবার কি করলা, একটা এক্স প্লাস একটা এক্স মাইনাস বাদ গেলে থাকলে কয়টা এক, দুই থাকলো, এক যোগ এক কত দুই, আর নিচে কি একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান। আলটিমেটলি কিন্তু এখানে একটা সূত্র এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা বাই যেটা একই জিনিস, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, একই জিনিস না বন্ধুরা? প্রমাণ করে দিয়ে একই জিনিস কীভাবে হয় দেখো। ফর এক্সাম্পল তুমি 7-এর সাথে 7 গুণন 4, 7 গুণ 4 করলে কত হয়, 4 7টা কত হয় 28, 28। আবার 4 গুণন 7 এটাও কিন্তু 28ই হয়, রেজাল্টে কোনো পরিবর্তন হয় না। তার মানে কি এটা কি তোমার যখনই তুমি দেখবা হচ্ছে হরগুলো সেম, একটা প্লাস একটাই মাইনাস আছে, তার মানে তুমি বুঝবা সেখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বুঝবে। এ কোনটা, প্রথমটাকে এ ধরবা, এক্সকে এ, পরেরটাকে বি ধরবা। এই যে সূত্র আমি লিখলাম, একের উপর স্কোয়ার করলে একই থাকে তাই, আর এই পাশে যা আছে হুবহু আমি এখানে লিখলাম, উঠাইলাম, এইটুকু বুঝছি। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, আবারও আমার কিন্তু এক স্টেপ করা শেষ, তাই না? এখন তুমি খেয়াল করো আবার এই দুইটার কিন্তু আবার হর প্রায় সেম, এই দুইটার কি হর কিন্তু প্রায় সেম, একটাই আছে প্লাস একটাই আছে মাইনাস, তার মানে এইখানেও তোমার সূত্র অ্যাপ্লাই করতে পারবা। তার মানে এখন আবার এই দুইটা নিয়ে কাজ করো, এই দুইটার প্রথমে লসাগু নির্ণয় করো, লসাগু নির্ণয় করে এই যে প্রথমে এই লসাগু নির্ণয় করার পরে এই হর দ্বারা ভাগ করো, হর দ্বারা ভাগ করলে কয়টা কোনটা থাকে, এটাও এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানেও এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তো এই দুটো বাদ হয়ে যাবে, থাকবে কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান উপরে 2-এর সাথে গুণ করে দাও, লবের সাথে আছে মাইনাস, মাইনাসের জায়গায় মাইনাস দাও, তারপরে কি করবা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস কি ওয়ান, কীভাবে হইল দেখো তো, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান দ্বারা তুমি যদি কী করবা এটাকে ভাগ দাও, তার মানে কি এটা আর এটা বাদ হয়ে যায়, দুইটাই যেহেতু মেন, তাহলে থাকে কত এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা 2-এর সাথে গুণ করে দাও, দিলা, এই পাশে যা আছে তাই, ঠিক আছে? তারপর এটা দেখি, এখন তোমার কাজ কি বন্ধুরা বলো তো, এখন তোমার কাজ হচ্ছে গুণ করা। এই 2-এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে কত হয় 2x স্কোয়ার, 2-এর সাথে 1 গুণ করলে কত হয় 2, এই 2 আর হচ্ছে এক্স স্কোয়ার, একটার আগে আছে প্লাস একটার আগে আছে মাইনাস, প্লাস মাইনাসে কী হয় মাইনাস 2x স্কোয়ার, আবার এটার আগে আছে মাইনাস এটার আগে আছে মাইনাস, মাইনাস মাইনাসে গুণ করলে কত হয় প্লাস, 2 আর 1 গুণ করলে হয় 2, আর এই পাশেরটুকু যা আছে তাই। আর তোমাকে বললাম একটার আগে যদি প্লাস থাকে একটার আগে মাইনাস থাকে তখন কিসের সূত্র হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ কাকে ধরেছিলাম, এ হচ্ছে এক্স স্কোয়ার, এই যে বুঝতে পারছি, বসাইলাম, এর পাশে যা আছে তাই। এখন আবার দেখো কাটাকাটি যায়,
2x স্কোয়ার মাইনাস আর 2x স্কোয়ার প্লাস বা থাকে কত উপরে 4, আর এই দুইটা গুণ করলে কত হয় 4, এই যে x⁴ উপরেও থাকে 4, এই যে লিখলাম, আবার এই যে লিখলাম। এখন আবার খেয়াল করো তো বন্ধুরা, আবারও কিন্তু আমাদের দুইটারই কিন্তু লব কিন্তু প্রায় সেম, একটার আগে আছে প্লাস, একটার আগে আছে মাইনাস, তার মানে কি এখানে আবারও সূত্র পড়বে। তখন আবারও তুমি লসাগু করো, এই যে লসাগু করলাম, লসাগু করে তারপরে কি করবা, লসাগুকে হর দ্বারা ভাগ করবা। লসাগুকে হর দ্বারা ভাগ করলে, প্রথমটার হর দ্বারা ভাগ করলে থাকে কত এখানে ভাগফল x⁴ 1, এই যে 4 এর সাথে উপরে লবের সাথে গুণ করে দাও। তারপরে আবার এই পাশেরটাও প্লাসের জায়গায় প্লাস বসলো, আবার এই হর দ্বারা কি করবা, প্রথম এই ভগ্নাংশের কাজ করবা। এখন এই ভগ্নাংশের হর কত, x⁴ + 1, x⁴ + 1 দ্বারা কি করতে হবে, এটা দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে থাকে কত x⁴ - 1, -1 দ্বারা কি করতে হবে, এই 4 এর সাথে গুণ করতে হবে, লবের সাথে গুণ করলাম। তখন তোমার আর কোনো কিন্তু কাটাকাটি নাই, এখন তোমার কাজ হচ্ছে গুণ করা। 4 এর সাথে x⁴ গুণ করলে 4x⁴, 4 এর সাথে 1 গুণ করলে 4ই হয়। এই প্লাসের সাথে 4 এর সাথে x⁴ গুণ করলে এখানে হচ্ছে প্লাস হবে, সরি এখানে মাইনাসের জায়গায় কী হবে বন্ধুরা, প্লাস। কারণ অনেকগুলো অঙ্ক করা লাগে তো মাঝে মাঝে টাইপিং মিস্টেক হয়ে যায়, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। কিন্তু আমি তোমাদের কিন্তু ভুল শুধরে দিলাম। কী হবে বন্ধুরা, এই যে এই জায়গাটায় কী হবে, প্লাস হবে। কারণ দেখো তো এটার আগেও প্লাস আছে, এটার আগেও প্লাস আছে, দুইটার আগে প্লাস থাকলে কী হয়, প্লাসই হয়, তাই না। 4x⁴, আর এই যে 4 আর এই যে হচ্ছে 1, এই 4 আর 1 কী করলে হয়, গুণ করলে কত হয়, একটার আগে আছে প্লাস, একটার আগে আছে মাইনাস, তাহলে কি এখানে কী হবে, মাইনাস হবে। এখানে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো বন্ধুরা, এখানে কী হবে, মাইনাস, আগেরটা হবে প্লাস, এটা হবে মাইনাস, কী হবে 4 আর আগে গুণ করলে কত হয় 4। এখন দেখো এটার আগে আছে মাইনাস, 4 এর আগে মাইনাস, এটার আগে প্লাস, তাহলে কি এই 4 আর এই 4 বাদ থাকবে কত, এই যে 4টা x⁴, এখানে 4টা x⁴, তাহলে কয়টা হলো 8টা x⁴, আর নিচে এই 4 আর 2 গুণ করলে কত হয়, নিচে তো এই দুটো সূত্র পড়লো তাই না, a² - b² এর সূত্র, 4 দুগুণে কত হয় 8 - 1, এটাই তোমার অ্যান্সার। তাহলে বন্ধুরা আজকের এই অঙ্কগুলো যদি তোমার ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও, আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।